বাচ্চার জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে কিনতেই ফকির হয়ে যাচ্ছে, নিজের জন্য আর কি কিনবো। এদিকে দোকান থেকে এত বড় সমস্যা নিয়ে চলে আসছি, যেখানে মানুষ সমস্যা থেকে দূরে থাকতে চায় সেখানে টাকা দিয়ে আজকে সমস্যা কিনে নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো এই তো বিকেলবেলা ননদ ভাবি মিলে বেরিয়ে গেলাম আজকে টুকটাক কিছু শপিং করব। বাসা থেকে বের হওয়ার আগে আমি বলছিলাম যে মাসের যেহেতু শেষের দিকে আমরা বের হচ্ছি, তেমন একটা ভিড় হবে না। আমার একদমই মাথায় ছিল না যে সামনে তো কুরবানি, মানে এবার কুরবানি ঈদে কোনো শপিং করা হয়নি, যার কারণে আসলে মনেই ছিল না ঈদের কথা। তো আমরা চলে এসেছি সেনা শপিং কমপ্লেক্সে। এখানে আসার পর আমার ননদ ভিড় দেখে বলতেছে, ভাবি আপনি তো ভুলেই গেছেন এখন যে ঈদের সময় ভিড় তো হবেই। কুরবানির ঈদে নাকি মানুষ তেমন একটা শপিং করে না, কুরবানি নিয়ে ব্যস্ত থাকে। তাহলে এই যে এরা এসেছে, এরা কারা বলেন তো? যাই হোক, সোজা চলে আসলাম কসমেটিক্স এর দোকানে, আর এখান থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিব আমার মেয়ের জন্য, আমার জন্য, আর আমার ননদও নিবে। আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে মেরিল আর কোডোমো ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো ইউজ করাই। এই ক্রিমটা আমি লাস্ট যখন নিয়েছিলাম এটার দাম ছিল 800 টাকা, আর আজকে এসেছি আজকে শুনে 1200 টাকা হয়ে গিয়েছে। লাস্ট বলে দিয়েছিল 1100 টাকা। মানে চিন্তা করেন কয়েক মাসের ব্যবধানে দামের কত বেশি পরিবর্তন হয়েছে। আমার বাচ্চার একটা ক্রিমের দাম দিয়ে আমার একটা ড্রেস হয়ে যাবে, তবুও কি আর করার, ভালো জিনিসের দাম একটু বেশি হবে। আর বাচ্চাদের জন্য তো যেন তেন জিনিস নেওয়া যায় না, তবে আর একটু বাজেট ফ্রেন্ডলি হলে আসলে ভালো হয়। তারপর আমার মেয়ের জন্য লোশন, আর আমার জন্য ময়শ্চারাইজার, আর আমার ননদ হচ্ছে এখানে ওর জন্য সানস্ক্রিন দেখছিল। সব প্রোডাক্টেরই হচ্ছে বাজারে অনেক বেশি নকল পাওয়া যায়, এর জন্য হচ্ছে ও ভালোভাবে চেক করে নিচ্ছিল যে এটা নকল নাকি আসল। কারণ আগের দোকানে যেটা দেখেছিল সেটা নকল ছিল, এর জন্য ইগনোর করে পরে এই দোকানে হচ্ছে আসল প্রোডাক্টটা ও পেয়েছে, তারপর এটাই নিল। তারপর চলে গিয়েছিলাম ঘড়ির দোকানে, আমার ননদের জন্য ঘড়ি দেখছিলাম। আমার হচ্ছে এই গ্রিন কালারের ডায়ালের যে ঘড়িটা, এটা একটু পছন্দ হয়েছিল, তবে এরপর উনি অন্য আরেকটা দেখায়, ওইটা দেখার পর হচ্ছে সেটাই পছন্দ হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনটা। হচ্ছে 3টা ঘড়ি মোটামুটি পছন্দ হয়েছে, তো 3টাই হচ্ছে ও হাতে দিয়ে দেখছিল। তার মধ্যে মাঝের যেটা, সেটা হচ্ছে আমার একটু বেশি পছন্দ হয়েছে। তারপর ওকে জিজ্ঞেস করলাম, ও বলল যে হ্যাঁ এটাই বেশি পছন্দ হচ্ছে। তারপর দোকানদারকে দাম জিজ্ঞেস করলাম, বাট উনি অনেক বেশি ওভার প্রাইস পড়ছিল। এরপর আমার হাতের ঘড়িটা আমি দেখালাম, বললাম যে আপনাদের দোকান থেকেই নিয়েছি, সবসময় আপনারা অনেক বেশি প্রাইস চান, তারপর হচ্ছে চিপ প্রাইসে দিয়ে দেন। তো এরকম না করে আসলে একটা দাম বললেই হয়। তো যাই হোক, তারপর উনি অনেক বেশি দাম চাচ্ছিল। তারপর হচ্ছে আমরা সেখান থেকে চলে যাই অ্যান্ড আরেকটা দোকানে যাই, কিন্তু কোনো ঘড়ি আর পছন্দ হয়নি, এর জন্য আর নেওয়াও হয়নি। আর আমাদের আর কোনো কিছু কেনারও ছিল না, তো এর জন্য আমরা মার্কেট থেকে সোজা বের হয়ে যাচ্ছিলাম। তখন মনে হলো যে আজকের ক্রাউডটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে ঈদ হিসেবে কিন্তু এটা কিছুই না, রোজার ঈদে তো পাড়াই দেওয়া যায় না, মার্কেটে হাঁটাই যায় না, এই হিসেবে আজকে ভিড় কমই ছিল। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, একদমই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর দুপুরে বৃষ্টিও হয়েছিল। তো এখান থেকে কিছু ভাজা পোড়া খাবার নিলাম, সেগুলো নিয়ে সোজা চলে আসলাম বাসায়। তো আজকে এই তো এগুলোই কিনেছি, এর জন্য এই লোশনটা নিয়েছি। আর যেহেতু এখন গরম পড়েছে, তো আমার মনে হলো যে লোশনই ঠিক হবে। শীতের সময় ওর বডিতে আমি বেবি অয়েল আর অলিভ অয়েলটা ইউজ করে থাকি। আর এই তো আমার ময়শ্চারাইজার, আমার ননদের সানস্ক্রিন, আর মেয়ের ক্রিম। মাত্র 3-4টা জিনিস কিনতেই আজকে 2,500 থেকে 3,000 টাকা চলে গিয়েছে। এই ছোট ছোট কয়েকটা প্রোডাক্টের এত বেশি দাম কেন আল্লাহই জানে। এরপর আমার ননদর পুদিনা পাতা গাছ থেকে কয়েকটা পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে আসলো, আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ শুনতে পাচ্ছেন, রাহা কথা বলছে। এরপরেই তো আমরা 3জন মিলে সমস্যা খাচ্ছি, আসলে আমার শাশুড়ি সমুচাকে সমস্যা বলে আর কি। আজকে সমস্যাগুলো তেমন একটা মজা লাগেনি, আমাদের এলাকার সমস্যাগুলো এর থেকে বেশি মজা। নর্মালি সবাই চায় সমস্যা থেকে দূরে থাকে, আর আমরা কিনা দোকান থেকে টাকা দিয়ে সমস্যা কিনে নিয়ে চলে আসছি। আপনাদের কার কোনটা পছন্দ, সমস্যা নাকি সিঙ্গারা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মেয়ে মার্কেটে যাওয়ার পরপরই ও দাদির কাছে ঘুমিয়ে গিয়েছিল, আর এই তো খেতে খেতে দেখে ও উঠে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।